দেখতে দেখতে পরীক্ষা চলে আসলো। দুর্গা পুজো, কালী পুজো, নিউ ইয়ার, সরস্বতী পুজো এইসবের মধ্যেই টাইম কেটে গেল। ঠিক আছে, সবকিছু তো কমপ্লিট, এবার আমি পড়াশোনায় মন দেবই। দিন রাত 24 ঘন্টা এমন পড়াশোনা করব, সারা বছর পড়াশোনা করেও মানুষ যা করতে পারে না, আমি এই কদিনেই তাই করে দেখাবো। মাধ্যমিকে একবার খারাপ রেজাল্ট করেছি, এইটাই তো আসল পরীক্ষা, এটাতে আমাকে যেভাবেই হোক ভালো রেজাল্ট করতেই হবে। এরপরে কলেজে যাব, কত সুন্দরী সুন্দরী মেয়ে থাকবে, ভালো রেজাল্ট না করলে অ্যাটিটিউড দেখাবো কি করে? এই বাবু, খেতে আয়। শুনলাম নাকি পরীক্ষার রুটিন দিয়েছে, তো পড়াশোনার যা অবস্থা, পরীক্ষায় বসতে পারবি তো? সারাদিন শুধু ঘুরে ঘুরে বেড়ানো আর মোবাইল ঘাটা, যা ইচ্ছে তাই করে যাই। তোমার তো আর কিছু বলার মতন নেই, মুখে কুলু বেটে বসে রয়েছো। এদিকে ছেলে উচ্ছন্নে চলে যাক। আমি মুখে কিছু বলবো না তো, শুধু রেজাল্ট দেখবো। যদি ফার্স্ট ডিভিশন না হয় সোজা বিদেশে কাজে পাঠিয়ে দেবো। শীতল ও কঠিন প্রকৃতির হয় উফ, এত ঘুম পাচ্ছে না, ঘুমালে হবে না, অনেক পড়াশোনা করতে হবে। পরীক্ষা শেষ হলেই তো দিন রাত ঘুমাতে পারবো। এখন পড়াশোনা করি। তাকে শিলামণ্ডল বলে। দূর, আর পারছি না, এখন ঘুমিয়ে পড়ি, ভোরবেলায় উঠে পড়বো। দিন রাত শুধু অকারণ খাটনি করতে করতেই আমার মাথাটা খারাপ হয়ে যায়। কি 9:30 বাজে? দূর, দেখতে দেখতে বেলা 11টা হয়ে গেল। হ্যালো, কিরে কি করছিস? এই বসে আছি। তা কোনো খোঁজ খবর নেই যে? আয় আমবাগানে। এখন আমবাগানে যাব না, বাবা খুব বকাবকি করছে রে, লেট হয়ে যাবে, আমার বই নিয়ে বসতে হবে। আরে একটুখানি আয়, এখনই চলে যাবি? সবাইকেই তো পড়তে বসতে হবে, পরীক্ষা তো সবারই। দূর, আমার বাবা খুব বকাবকি করছে রে। আরে আমি তো রাত জেগেও পড়তে পারছি না, ভোরবেলায় উঠেও পড়তে পারছি না, এত ঘুম পাচ্ছে। এতদিন ঘুরে ঘুরে বেড়াতাম, ফোন ঘাঁটতাম, রিলস দেখতাম, চোখে ঘুমই ছিল না, সারা রাত ঘুম আসতো না। আর এখন আমি রাত 11টা অবধি বসে থাকতে পারছি না, এত ঘুম পাচ্ছে। দূর, আমার তো পড়ায় কোনো মনই বসছে না। ঠিক আছে শোন, আবার সবাই মিলে পরীক্ষার পরে আড্ডা দেবো। চল সবাই বাড়ি গিয়ে যে যার মতন পড়াশোনা শুরু করি। আজকে একদিনেই আমি 8 থেকে 9 ঘন্টা পড়বো। কি করে বাবু সোনা, বই পড়ছো নাকি? হ্যাঁ হ্যাঁ, এই তো বই পড়ছি। তা আমাকে চেনো? না, ঠিক চিনতে পারছি না তো। হ্যাঁ, তো চিনতে পারবেই বা কি করে, সেই অনেক বছর আগে এসেছিলাম, তখন তুমি এইটুকু ছিলে। তাহলে আবার জিজ্ঞাসা করার কি দরকার? তা কোন ক্লাসে পড়ো? এই তো কদিন বাদেই এইচএস পরীক্ষা। ও বাহ, খুব ভালো। আমার মেয়েও তো ওই তোমার দিদি হয়, এর আগের বছরই এইচএস দিয়েছে, এবার কলেজে পড়ে। সে মেয়ে আমার বিশাল ভালো রেজাল্ট করেছে। তা তুমি সায়েন্স নিয়ে পড়ো তো? না না, আমি তো আর্টস নিয়ে পড়ি। ও হ্যাঁ, ভালো ভালো। আমার মেয়ে তো আবার সায়েন্স নিয়ে পড়ে। দূর, যেন নিজের মেয়ের প্রশংসা করতে এসেছে, শুধু শুধু আমার টাইমটা নষ্ট করছে। দিদি, এই যে চা হয়ে গেছে, চা নিন। হ্যাঁ, এই তো আসছি। দূর, এত ঘুম পাচ্ছে, আর ভালো লাগছে না। হ্যালো, কি করছিস? শুনেছিস কি হয়েছে? কই না, কিছু শুনিনি তো, কি হয়েছে? আরে দেখিসনি, ইনস্টাগ্রামে রিলস দেখ, সমুদ্রের তলা থেকে নাকি সব মাছ, কচ্ছপ সব বেরিয়ে চলে আসছে, পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে, সব মানুষ মরে যাবে। হ্যাঁ, কই দাঁড়া দাঁড়া দেখি তো। হঠাৎ করে সমুদ্রের গভীর থেকে ভেসে আসছে প্রচুর পরিমাণে অদেখা মাছ। বিজ্ঞানীদের মতে এগুলো খুবই ভয়ঙ্কর সংকেত পৃথিবীর জন্য। পৃথিবীতে হয়তো মহাপ্রলয় ঘটতে চলেছে, মারা যাবে প্রচুর মানুষ। हमको तुम लोग पे थोड़ा सा भी भरोसा नहीं है। अरे भाई खाली आप बिरेल है भाई, आप विश्वास करो तो। हमें भी तो जिंदगी जीनी है ना, लेकिन एग्जाम पे एग्जाम, एग्जाम पे एग्जाम। जब मैं प्रधानमंत्री बनूंगा ना। বাবা, 1 ঘন্টা টাইম নষ্ট হয়ে গেল। না না, আমায় পড়তে হবে। আচ্ছা, পৃথিবী যদি ধ্বংসই হয়ে যায়, যদি করোনার মতো নরম কিছু আবার আসে, তাহলে আর পড়াশোনা করে কি লাভ? এত চিন্তা করে কি হবে? অনেক খাটনি হয়ে গেছে, একটু রিল্যাক্স করি। ওরে বাবা, পরীক্ষা তো একদম পায়ের তলায়, কোনটা ছেড়ে কোনটা পড়বো কিছুই তো বুঝতে পারছি না। কিচ্ছু তো পড়া হয়নি, সব কিছু বাকি।
এত চাপ একবারে কিছুই তো মাথায় থাকছে না, একদিক দিয়ে পড়ছি একদিক দিয়ে ভুলে যাচ্ছি। এই জন্যই ফাঁকি না মেরে সারা বছর ধরে পড়তে হয়। বাবা, রাত 3:30 বাজে, ঘুমাবো কখন? সকালবেলায় তো পরীক্ষা দিতে যেতে হবে। থাক, যেগুলো পড়েছি ওইগুলোর মধ্যে থেকে দিলেই বানিয়ে বানিয়ে লিখে দেবো। এই যে যেটা পারবি সবাই সবাইকে দেখাবি, আমরা সবাই কিন্তু ভালো বন্ধু। আরে চাপ নিস না, আমি 300 টাকা জেরক্স করে এনেছি, একদম সবার প্রয়োজন মিটে যাবে, কিচ্ছু বাদ নেই, শুধু একটু টেকনিক জানতে হবে। ওরে বাপরে, এ কি কঠিন প্রশ্ন, জীবনেও তো এরকম কিছু করিনি। এই 5 নম্বরে এটা লিখেছিস? আগে আমাকে একটু 2 নম্বরের প্রশ্নটা দেখা না। এই নে, দেখতে পারলে দেখে দেখে লিখে নে। সব উত্তর আমার কাছে আছে, আজকে তো দেখে আমি মনে হচ্ছে ফার্স্ট হয়ে যাবে। কিরে, 6 নম্বরের অ্যান্সারটা পেরেছিস? হ্যাঁ, আমার কাছে আছে তো, এই নে। দূর, তুই মুখে বল, এভাবে দিস না, আমি পারবো না। এই চুপচাপ নে তো, আমি এতগুলো লিখলাম কিছু হলো না। খাতার মধ্যে লুকিয়ে লুকিয়ে লিখে ফেল, স্যার ওদিকে আছে, তাড়াতাড়ি নে। কি নাম? স্যার পল্টু। ঠিক আছে, চলে আয়, তোর পরীক্ষা শেষ, এবার গার্জিয়ান কল হবে। স্যার এবারের মতন ছেড়ে দিন স্যার, আমার বাবা জানতে পারলে আমাকে বিদেশে কাজে পাঠিয়ে দেবে। স্যার আমি এসব করতে চাইনি, ওই যে আমার বন্ধু ফজলা আমাকে দিয়ে এসব করিয়েছে। কোন বন্ধু? এই তো স্যার, পটলা জটলা কালু ভোলা, এরা সবাই দেখে দেখে লিখেছে। এই পটলা চটলা ঘটলা যে আছো বেরিয়ে আসো, এক্ষুনি বেরিয়ে আসো। সব কটাকে প্রিন্সিপালের রুমে নিয়ে যাওয়া হবে, আর পরীক্ষাটা বসতেই দেওয়া হবে না। স্যার এগুলো করে দিন। ঠিক আছে, তোদের আজকের মতন পরীক্ষা শেষ, একদম বেরিয়ে যাবি। স্কুল মাঠের চারপাশের জন্য না দেখি, সব কটার নাম লিখে রাখছি। এরপরে একটারও যদি এরকম কিছু দেখি, একদম একটা পরীক্ষায় বসতে দেবো না। গেট লস্ট। দূর শালা, একটুখানি দেখে দেখে লিখতেও পারে না, তারপর আবার আমাদের নাম বলে দিল। হয়ে গেল তো প্রথম দিনের পরীক্ষা। হ্যাঁ, প্রথম দিনই এরম হলো, এরপরে আর কি হবে? এবারে আর মনে হচ্ছে পাস করতে পারবো না। যা হবার তা হয়েছে। ওই যে আইসক্রিম আসছে, চল আইসক্রিম খেয়ে মাথা ঠান্ডা করে বাড়ি যাই, বাড়ি গিয়ে পড়তে বসি।